তবে কি বেজে উঠছে ভারতের তিস্তা আধিপত্যের শেষ ঘণ্টা? বেজে উঠছে বাংলাদেশ। মাঘ মাসে আর বাঘ কাঁপে না, বরং মাঘ মাসে এখন বাঘ হাসে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ মরুভূমির পথে, আর 6 ঋতুর বাংলাদেশ আজ 3 ঋতুর দেশে পরিণত হয়েছে। কেটে গেল 25 বছর উন্নয়ন বঞ্চিত 8 জেলার মানুষ, আর নদীতেই বিলীন 3 কোটি পরিবার। এই ভাঙনে প্রতি বছর হাজার হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে, আর বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। তিস্তাবাদের কারণে নদীর নাব্য পানির স্তর কৃষি, মৎস্য, নৌ পরিবহন এবং নদীর নাব্যতা হারানো পানি প্রবাহ ব্যাহত করে। আর এ কারণেই পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ $135 বিলিয়ন। তিস্তা বাঁধ প্রকল্পের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি সরবরাহে দারুণ বৈষম্য লক্ষ্য করা গেছে। তিস্তার পানির বড় একটি অংশ ভারত বাঁধ দিয়ে আটকে রাখে, যার ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের তিস্তা নদীতে পানি কমে যাচ্ছে আর অসময়ে প্লাবিত হচ্ছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট IFPRI এর মতে পানির ঘাটতির কারণে বছরে প্রায় 15 লাখ টন এর অধিক চাল উৎপাদন হারাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। 2024 সালে বাংলাদেশের ভারতপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে এই বিতর্ক নতুন করে আবার শুরু হয়। আর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর তিস্তার পানি বন্টনকে অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় সূচনা করেন। সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান তিস্তা পানি বন্টন চুক্তি এগিয়ে নেওয়ার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একটি বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছিলেন, বাংলাদেশ তিস্তা নদীর উপর তার অধিকার বজায় রাখবে, আবার একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত রেখে কাজ করবে। বাংলাদেশের তিস্তা নদী কৃষির জন্য অপরিহার্য। এটি 6টি জেলার কয়েক মিলিয়ন কৃষকের জীবিকা নির্বাহে সহায়তা করে। একটি ন্যায্য পানি বন্টন চুক্তি খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্ব বহন করে। সম্প্রতি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও পুনরায় খননের কাজ শুরু করতে রংপুরবাসী আবারও মানববন্ধন করেছে। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের দিকে পানির জন্য আর তাকিয়ে থাকতে হবে না, আর এতে নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না আর গ্রামগঞ্জের জনপদ। আর এতেই দাবি উঠেছে তিস্তা ভাঙন রোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ধাপে ধাপে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান। সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মহাপরিকল্পনায় তিস্তা নদীর ডানে বামে উভয় তীর ঘেঁষে 220 কিলোমিটার উঁচু গাইডবাঁধ, রিভার ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, 150 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, ইপিজেড, ইকোনমিক জোন, কয়েক লাখ হেক্টর কৃষি জমি উদ্ধার, বনায়ন ইত্যাদি রয়েছে। আর এতেই পাল্টে যাবে তিস্তা পাড়ের লাখো মানুষের জীবনমান। ভারত বনাম চীন ভাবনা পেছনে ফেলে ভারতকে স্বামী রূপে না দেখে বরং তাদের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায় করতে পারলে এ হবে বাংলাদেশের জন্য এক বড় সফলতা। নতুন সরকারের হাতে তিস্তা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখতে চায় তিস্তা পাড়ের মানুষ।